আচ্ছা, আজকের আমরা যে টপিক মূলত করছি, এদিকে আর আর কথা বলবে না কিন্তু, ঠিক আছে? মূলত আমরা যে টপিকটা করছি সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বিজনেস, যেটা হ্যাঁ, যেটা তোমরা নর্মালি আমরা বলি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ঠিক আছে? ব্যাপারটা ও কি বলতো, তা এইটার রেসপেক্টে আমাদের দুটো টপিকস হয়, মূলত দুটো টপিক। বাস্তব আমি যেটা লিখছি সেটা একটু ভাববে সেটা ঠিক কিনা। আর প্রথম টপিক হচ্ছে র মেটেরিয়ালস। 2 নম্বর টপিক ফিনিশড গুডস। কি হ্যাঁ তো নাকি? এই দুটোই মূলত টপিক। মার্কেট থেকে পারচেস হবে কোনটা? র মেটেরিয়ালস। আর এটা অ্যাকচুয়ালি লজিক অনুযায়ী কি এটা পারচেস হচ্ছে নাকি? হ্যাঁ তো নাকি? আচ্ছা, এইবার এর মিডিলে আর একটা ব্যক্তি থাকবে, সেটা কি হবে? মিডিলে আরেকজন ব্যক্তি হবে, সেটা হচ্ছে প্রোডাকশন হবে, তাই তো? তারপর তো ফিনিশ গুডস হবে। প্রোডাকশন না হলে ফিনিশ গুডস হবে কি? তাহলে ফিনিশ গুডসটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? সেল। এটা তো লজিক। প্রোডাকশন এই যখন হবে, প্রোডাকশন যখন হবে তখন নিশ্চয়ই একটা ইকুয়েশন থাকবে। ওয়ান এফজি মানে ফিনিশ গুডস, 1 FG ইকুয়াল টু কি? হাউ মেনি RM। এটা কি মানেটা বুঝতে পেরেছো? সেটা তো লজিক। মানে একটা ফিনিশ গুডস তৈরি করতে কতগুলো র মেটেরিয়ালস লাগে, ঠিক আছে? তা প্রোডাকশন বিলটা যখন তৈরি হয়, প্রোডাকশন বিলটা যখন আমরা পাস করাবো, অ্যাকচুয়ালি ঘটনা কি করবে? ডিডাক্ট হবে RM। হ্যাঁ তো, কোনো অ্যাকাউন্ট প্রিন্সিপাল নর্মাল লজিক তো এটাই। ডিডাক্ট হবে RM, আর ইনক্রিজ হবে FG। এই তো সিম্পল লজিক, মানে কোনো ট্যালি বলে না, নর্মাল লজিক তো এটাই। ক্লিয়ার সবাই? এবার প্রোডাকশন করতে গেলে আনুষঙ্গিক খরচ টরচ আছে, মানে ওয়েজেস, লেবার, সেগুলো খরচ, সেটা আলাদা ব্যাপার। নর্মাল লজিক এই, এর বাইরে কিছু না। বল হ্যাঁ মানে এর বাইরে কিছু না। এইবার আসছি আমরা কিভাবে ট্যালিতে আগাবো, ট্যালিতে আমরা কিভাবে করবো। হ্যাঁ, একদম স্টেপ বাই স্টেপ আগে আমি লিখে দিচ্ছি, ভিডিও রেকর্ডিংও চলছে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমি লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের স্টক ক্যাটাগরি তৈরি করো। সেই ক্যাটাগরির মধ্যে দুটো পার্ট রাখো। একটা হচ্ছে র মেটেরিয়ালস, 2 নম্বর পার্ট লেখো ফিনিশড গুডস। আমি এটা ট্যালির কনসেপ্টে বলছি, আমি পরিষ্কার লিখে লিখে যাচ্ছি। হ্যাঁ, স্টক ক্যাটাগরি তো লিখছো দুটো পার্ট, একটা র মেটেরিয়ালস, একটা ফিনিশ গুডস। এবার আসছি পরবর্তী পার্ট থাকছে ইউনিট ক্রিয়েশন, ঠিক আছে? ইউনিট ক্রিয়েশন মানে তুমি পিসে কিনছো না ডজনে কিনছো না কেজিতে কিনছো, সেইটা লজিক ক্লিয়ার? সেটা হচ্ছে ইউনিট ক্রিয়েশন। লজিক ক্লিয়ার হয়েছে সবাই?
হ্যাঁ, এরপর আমরা কি করছি, আইটেম ক্রিয়েশন, বুঝে নেবে ব্যাপারটা। আইটেম ক্রিয়েশনে যখন আইটেম তৈরি করছো মানে প্রোডাক্ট তৈরি করছো, তাহলে ফার্স্ট এখানে কিন্তু ট্যাগ করাবে কি RM এর আন্ডারে কি FG এর আন্ডারে, নাকি বুঝতে পারলেন ব্যাপারটা? কারণ কেন সেই কারণেই করেছি, কি RM এর আন্ডারে কি FG এর আন্ডারে, এটা ট্যাগ হবে, ঠিক আছে। ফার্স্ট তৈরি করবে কোনগুলো, ফার্স্ট তৈরি করবে যেগুলো র মেটেরিয়ালস, নাকি বুঝতে পারলি না? ফার্স্ট তৈরি করবে র মেটেরিয়ালসগুলো, কি লজিক ক্লিয়ার? ফার্স্ট র মেটেরিয়ালস তৈরি করবে। সমস্ত র মেটেরিয়ালস তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা তৈরি করব ফিনিশ গুডস বলে যে স্টক, সেই স্টকটা তৈরি করব। FI ফিনিশ গুডস বলে যে স্টক, সেই স্টকটা তৈরি করবে। মনে রাখবে এই ফিনিশ গুডস যখন স্টকটা তৈরি করবে সেখানে একটা অপশন অন রাখতেই হবে, এনেবল BOM, এই অপশনটা থাকবে। এই অপশনটা ইয়েস করবে, বাকি কিন্তু মানে র মেটেরিয়ালসের ক্ষেত্রে কিন্তু ইয়েস করবে না। এবার প্রশ্ন হচ্ছে এটা কেন ইয়েস করবে? এটার মানেই হচ্ছে এখানে অন করলেই এটার মানে দাঁড়াবে 1 FG ইকুয়াল টু হাউ মেনি RM, এই ডিক্লারেশনটা দেওয়া যাবে। কি ক্লিয়ার? কারণ আমি লজিক অনুযায়ী বললাম এক র মেটেরিয়াল, একটা ফিনিশ গুডস মানে কতগুলো র মেটেরিয়াল, সেটা মেশিনের মধ্যে স্টোর করা যাবে। তো সেটা কোথায় করছি, যখন ফিনিশ গুডস তৈরি করছি তখন বিলস অফ মেটেরিয়ালস ইয়েস করছি, ইয়েস করার পরে 1 ফিনিশ গুডস ইকুয়াল টু হাউ মেনি র মেটেরিয়ালস, এন্ডি করলাম। ক্লিয়ার? কাজ কমপ্লিট। তাহলে আসা যায় কি আমাদের স্টক পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্টে আসছি আমরা, লেয়ার। নর্মালি লেয়ারের জন্য যেগুলো লাগে, যদি আমরা পারচেজ রেসপেক্টে ভাবি, পারচেজ লেয়ার, 2 নম্বর লেয়ার হচ্ছে সান্ডিকেটস লেয়ার, 3 নম্বর লেয়ার হচ্ছে সেল লেয়ার, তাই তো। আর 4 নম্বর লেয়ার হচ্ছে SD। এটা নর্মাল, ক্যাশব্যাক তো কমনই, তো থাকবেই, ঠিক আছে। হয়ে গেল, এই হয়ে গেল লেয়ার পার্ট। এবার আসি আমরা ট্রানজ্যাকশন পার্টে, হয়েছে পরিষ্কার, কিন্তু আমি নোট লিখে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি নোট লিখে দিচ্ছি। এবার আসছি আমি ট্রানজ্যাকশন পার্টে। হ্যাঁ, নাম্বার 1 পারচেজ বিল পাস করছো, নাকি বুঝলে না? নাম্বার 1 পারচেজ বিল মানে কি পারচেজ করছো, অনলি র মেটেরিয়ালস পারচেজ করছো, নাকি বুঝতে পারছো না? পারচেজ করছো কি র মেটেরিয়ালস। নাম্বার 2 ট্রানজ্যাকশন যেটা হবে, 2 নম্বর ট্রানজ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভাউচার পাস হবে, মানে প্রোডাকশনটা হয়ে গেল। 2 নম্বর ট্রানজ্যাকশন, এই কি হচ্ছে পিছনে, 2 নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভাউচার পাস হবে, হয়েছে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ভাউচার মোডটা কিন্তু নেই, ট্যালিতে নেই। কি বললাম? ম্যানুফ্যাকচারিং ভাউচার মোডটা কিন্তু ট্যালিতে নেই। নর্মালি পেমেন্ট, রিসিভ, কন্ট্রাক্ট যেমন ভাউচার মোড অ্যাভেলেবেল, এই ভাউচার মোডটা কিন্তু নেই, ঠিক আছে। এইখানে কিন্তু ভাউচার মোডটা তোমার তৈরি করে নিতে হবে।
ভাউচার মোডটা তোমাকে তৈরি করে নিতে হবে, তার প্রসেস আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ভাউচার মোডটা তৈরি করে নিচ্ছ, তা যাচ্ছ, প্রসেস লিখে দিলাম, ক্রিয়েটে যাচ্ছ, তাই তো? তারপর যাচ্ছ ভাউচার টাইপ, ভাউচার টাইপ ক্রিয়েটে যাচ্ছ, ভাউচার টাইপসে যাচ্ছ, হয়েছে? তারপর নেমের ঘরে নেমের ঘরে লিখছো ম্যানুফ্যাকচারিং ভাউচার, ম্যানুফ্যাকচারিং ভাউচার, আন্ডারটা রাখবে স্টক জার্নাল, আন্ডারটা রাখবে স্টক জার্নাল, হয়েছে? একটা অপশান এখানে অন রাখবে, নাম বলে যাচ্ছি, একটা অপশান এখানে আছে, সেই অপশানটার নাম বলে যাচ্ছি, হয়েছে? লেখা হয়েছে? এর একটা অপশান তোমাকে অন করতে, এরপরেই একটা অপশান থাকবে, জাস্ট অ্যাকচুয়াল ভাষাটা মনে পড়ছে না, এরকম লেখা থাকবে টি অ্যাজ ম্যানুফ্যাকচারিং, এরকম একটা অপশান থাকবে, কিন্তু হয়তো অ্যাকচুয়াল ভাষা এটা আসবে না, সেটা করার সময় বুঝতে পারবো। ট্রিট অ্যাজ ম্যানুফ্যাকচারিং, এই অপশানটা ইয়েস করতে হবে, হয়েছে? এই অপশানটা ইয়েস করতে হবে, তারপর তুমি সেভ করে দেবে, তাহলে ম্যানুফ্যাকচারিং ভাউচার মোডটা হয়ে গেল, হয়েছে? তাহলে ফার্স্ট আমরা কি পারচেস করলাম? ম্যানুফ্যাকচারিং ভাউচার। পাস করাতে গিয়ে দেখলাম ম্যানুফ্যাকচারিং ভাউচার নেই, তাই ভাউচার টাইপটা তৈরি করে নিলাম, হয়েছে? এবার ভাউচার এই টাইপে, যেমন আমরা F5, F6, F7 প্রত্যেকটা সেপারেট শর্টকাট রয়েছে, তা এইটার জন্য শর্টকাট ALT প্লাস F7, তা কি বুঝলে না? এবার এই ভাউচার টাইপটা কল করতে হবে, তো তার জন্য শর্টকাট প্রেস করছো অল প্লাস F7, হয়েছে? অল F7, তাহলে ম্যানুফ্যাকচারিং ভাউচারটা হয়ে গেল, মানে ভাউচার টাইপ তৈরি করলে, কলও করলে, এবার তুমি কি প্রোডাকশান করে নিলে, নাকি? এবার তুমি প্রোডাকশান করে নিলে, ঠিক আছে? প্রোডাকশান ডান, নাকি? বুঝতে পারলে না? এবার তুমি প্রোডাকশান ডান, মানে প্রোডাকশান কমপ্লিট, ক্লিয়ার? আর তো কিছু নেই। এবার কি প্রোডাকশান হয়ে গেল, এখন সেল, এই তো, এর বাইরে কিছু হবে? বলো, এর বাইরে আর কিছু হবে? ঠিক আছে, আচ্ছা, বেশ। সবাই ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। ট্রানজ্যাকশনের মধ্যে তাহলে অ্যাকচুয়ালি ক ধরনের ট্রানজ্যাকশন বললাম? বল, 3 ধরনের। এই ট্রানজ্যাকশনের মধ্যে ক ধরনের ট্রানজ্যাকশন বললাম? কি কি বল? হয় ক্লাসে এসো, না আসতে হবে না আমার এখানে, পরিষ্কার কথা। এমনি দেরি করে কন্টিনিউয়াস মোবাইলে ঘেটে যাচ্ছে, আমি লিখে দেওয়া আছে এখানে, আমি ওই জন্য স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, আমি তারপর ট্যালিতে ঢুকবো, প্রসেসিং সব আমি প্রপার লিখে যাচ্ছি, তাই তো? এবং লাইভ রেকর্ডিংও চালাচ্ছি, আর কি করবো, বাস কমপ্লিট। এরপর ধরো আমরা একটা প্রবলেম তৈরি, ধরো মনে করলাম কোনো ফার্ম যে কিনা কম্পিউটার বিজনেস করে, ঠিক আছে? সেই রেসপেক্ট আমরা ভাবছি, সবাই একটা বুঝছিস, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম প্রোডাকশন হতেই পারে, ঠিক আছে? তা সেটা এবার আমি ট্যালিতে ঢুকছি, হ্যাঁ, লক্ষ্য রাখবে। তাহলে ফার্স্ট আমি কি করতে হবে বলেছি, বলো মানে ফার্স্ট আমি কি করতে বলেছি, বলো? স্টক ক্যাটাগরি। এইবারে
বোঝা যাবে কে কতটা শুনেছো। আমি লিখে দিচ্ছি, এবার আমি বলবো। এবার বলো, প্রথম কি করব? স্টক ক্যাটাগরি কি আছে আমি লিখে দিচ্ছি সব। ক্রিয়েটে গেলাম, তারপর স্টক ক্যাটাগরি, ক্যাটাগরি গ্রুপ যে কোনো একটা করলেই হবে, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথম তৈরি করলাম র মেটেরিয়াল, পরেরটা হচ্ছে ফিনিশ গুডস, ফিনিশ গুডস। এর পরের পার্ট কি বলেছি? ইউনিট কি আছে? যদিও আমার এখানে ইউনিট লাগবে না, কারণ আমরা এক্সিস্টিং কোম্পানিতে কাজ করছি, তো ইউনিট তৈরি করা আছে, পিস তৈরি করা আছে, ঠিক আছে তো? সুতরাং আমি আর ইউনিটে যাচ্ছি না, তাহলে স্টেট আইটেমে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু আমার দেখতে হবে, এক্সিস্টিং কোম্পানিতে কাজ করছি তো এখানে কি কি আইটেম আছে দেখে নিই একটু। সমস্যা করবে এসএমপিএস নিয়ে, সমস্যা করে মনিটর নিয়ে সমস্যা করবে। এটা কি তোরা বুঝতে পেরেছিস? মনিটর এসএমপিএস তো অলরেডি তৈরি করা আছে, অলরেডি বিল পাস হয়ে আছে। তাহলে এবার কি প্রোডাকশন করি এটা নিয়ে সমস্যা, মানে রিপোর্ট থেকে বুঝতে পারবে না। এটা কি সবাই বুঝতে পেরেছিস? কেন বুঝতে পারবি না? তাহলে একটা কাজ করি, দাঁড়া, এটা কি আমরা এক কাজ করি, মনিটরটা যেটা আছে, মনিটরে এসএমপিএস আছে তো, হ্যাঁ, অল্টারে যাচ্ছে, হ্যাঁ বুঝে নাও, অল্টারে যাচ্ছে আইটেম, গেলাম মনিটর, আরে এখানে আমরা এই জায়গাটা পাল্টে দিই র মেটেরিয়ালস, নাকি বুঝলি না ব্যাপারটা? ঠিক আছে, এসবগুলো আমি বন্ধ করে দিচ্ছি, ক্লিয়ার। নেক্সট আসছি আমরা এসএমপিএস। আরে ওকে তো গ্রুপিং করা হয়নি, আগে তো আমরা মানে যে র মেটেরিয়ালস বা ফিনিশ গুডস সেই স্টকগুলো তো গ্রুপিং হয়নি, নর্মাল করে বেরিয়ে গেছে। কিন্তু এখন তো তোমার তো আরএম এবং ফিনিশ গুডস সেপারেট করতে হবে তো, যেহেতু এটা তৈরি করা আছে, যেহেতু এই স্টকটা তৈরি করা আছে, গ্রুপিং করা নেই, বুঝছো? কারণ এসএমপিএস বলে তো সেকেন্ড প্রোডাক্ট আমার তৈরি করতে দেবে না, মনিটর বলে সেকেন্ড প্রোডাক্ট তৈরি করতে দেবে না, তা ওইটাকে ইউজ করার জন্য আমি গ্রুপ অ্যাকচুয়াল যে গ্রুপে হওয়া উচিত সেই গ্রুপে ইন করাচ্ছি, এই হচ্ছে মূলত করছি এসএমপিএস। সমস্যা, ঠিক আছে, করলাম, দেখি ব্যাপারটা ঝামেলা করছে, তাও ঝামেলা করছে, বুঝছো, তাও ঝামেলা করছে, রিপোর্ট ঠিক আসে না। একটা কাজ করি, দাঁড়াও, এবং ওই ওই স্টকটা ডিলিটও করা যাবে, ওই যে মনিটর এসএমপিএস ডিলিট করতে পারবো? কেন ডিলিট করতে পারবো না? একদমই বিল পাস করানো আছে, বিল পাস করানো থাকলে ও ডিলিট হবে না। কি জিনিসটা বুঝছিস? বিল পাস করানো আছে বলেই ও ডিলিট হবে না। দাঁড়াও, এটা আবার গ্রুপিংটা অন আছে তো, কাজ
এবার এবার দেখো র মেটেরিয়ালস পর্যন্ত ঢুকেছে তো, এই পার্টটা আমার করতে হবে। র মেটেরিয়ালসের মধ্যে এই মুহূর্তে দুটো আছে, মনিটর আর এসএমবিএস আছে, কারণ আমি এক্সিস্টিং প্রোডাক্টটাকে গ্রুপিংয়ে ফেললাম। আর যেটা তোমরা দেখো ক্যাটাগরি এবং গ্রুপ, যদি তুমি মেশিনে দুটোই অন থাকে, মানে ক্যাটাগরি স্টক গ্রুপ দুটোই অন থাকে, তাহলে কিন্তু তোমাকে ক্যাটাগরিতে করলে হবে না, গ্রুপে করতে হবে। স্টক গ্রুপে, যেটা তোমার লিখে দিচ্ছি দেখো, স্টক ক্যাটাগরি বলেছি, তাই লেখা আছে দেখ, ওই স্টক ক্যাটাগরিতে আমরা আর র মেটেরিয়ালস এবং ফিনিশ গুড তৈরি করতে বলেছি। যদি মেশিনে মানে তোমার দেখো এখানে যে আমার এটা অল্টার করে দেখে নাও, মানে আইটেমটা অল্টার করে দেখে নাও, এখানে দেখো যে কোনো প্রোডাক্টে এখানে দেখো তোমার আন্ডার আছে, ক্যাটাগরি আছে, দুটোই অপশন অন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু টপটাকে নিতে হবে, মানে গ্রুপটাকে নিতে হবে। এই আন্ডারটা মানে স্টক গ্রুপ, তাহলে ওই স্টক র মেটেরিয়ালস এবং ফিনিশ গুডসটা করবে কিন্তু গ্রুপের মধ্যে, ক্যাটাগরির মধ্যে করলে হবে না। যে ক্ষেত্রে একটাই ওখানে আছে তাহলে অসুবিধা নেই, তাহলে যে কোনো মানে ক্যাটাগরিতে করলেই হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম কি, যেহেতু এখানে ক্যাটাগরিতে না করে এটা গ্রুপে করবে, যেটা আমার সমস্যা হচ্ছিল, আমি গ্রুপে করতে জিনিসটা ঠিকঠাক হয়ে গেল কি, ঠিক আছে এবারটা। আচ্ছা এবার তাহলে আমরা করব কি, মার্কেট থেকে পারচেজ করবো নাকি, অলরেডি পারচেজ লেয়ার, মানে মার্কেট থেকে পারচেজ এখন করবো কি করে, মাত্র দুটো র মেটেরিয়ালস হয়েছে নাকি, তাহলে আমাদের আরো কি করতে হবে, ক্রিয়েটে গেলাম বল, আবার কিসে যাব, স্টক আইটেমে গেলাম, ধরো কি কি নিলাম বল, এই মুহূর্তে মনিটর হচ্ছে, এসএমবিএস আছে, আর কি লাগবে বল, ক্যাবিনেট নাকি বল, কম্পিউটার তৈরি করতে গেলে যা ক্যাবিনেট আরএম, কিছু ডাউট নাকি বল, কোনো ডাউট নেই তো, ক্যাবিনেট এসএমবিএস করা আছে, আর কি লাগবে র্যাম, তাই তো র্যাম নাকি, র্যাম এটাও আরএম নাকি, এটা নট এটা পিসিসে থাকছে নাকি, এটা দরকার নেই। আচ্ছা র্যাম হলো, আর কি হবে বলতো, আর ধরো এসএসডি নাকি, এটাও নিশ্চয়ই আরএম, তাই তো আরএম, এটা দরকার নেই। আচ্ছা নেক্সট কি আছে, আর কি লাগে বলতো, মাদারবোর্ড, ভেরি গুড, MOTHERBOARD, মাদারবোর্ড, এটাও নিশ্চয়ই সব আরএম কি, ঠিক তো মাদারবোর্ড, আর কি লাগবে, গ্রাফিক্সকে আর দিচ্ছে না, মাদারবোর্ড হয়ে গেল, মাউস কিবোর্ডটা দিই নাকি, লিখলাম MOUSE মাউস, এটাও নিশ্চয়ই আমরা কিসে দেবো, র মেটেরিয়ালসে নাকি, র মেটেরিয়ালসে কি, ঠিক আছে। আচ্ছা এটা কি করলাম, মাউস করলাম নাকি, আর 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 কিবোর্ড করে দিচ্ছি নাকি, তাহলে মোটামুটি হয়ে গেল নাকি, কিবোর্ড এটাও নিশ্চয়ই আরএম এর আন্ডারে কি, ঠিক আছে নাকি, ব্যাস হয়ে গেল। তাহলে এবার হচ্ছে ফিনিশ গুডস নাকি, এবার ফিনিশ গুডস, এবার সাধারণত বিভিন্ন কোম্পানি কি করে, কোম্পানির নাম যেমন লেনোভো i5, ডেল i4, এরকম নাম লেগে সেরকমভাবে কোম্পানি অনুযায়ী প্রোডাক্টের নাম লিখছো নাকি, কি বুঝছিস ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ধরো আমি প্রোডাক্টে ফিনিশ গুডসের নাম, ঠিক আছে। ও আরেকটা পার্ট লাগবে তো, সবার আগে লাগে যেটা প্রসেসর, PROCESSOR, এটা কিন্তু আমাদের কি আরএম নাকি, র মেটেরিয়ালস, বুঝতে পারছো, র মেটেরিয়ালস। এবার আসছি আমরা সরাসরি প্রোডাকশানে, এই ফিনিশ গুডসে। তা ধরো মনে করলাম লেনোভো কোম্পানির মাল, ঠিক আছে, লেনোভো ধরো করলাম i5 নাকি, প্রোডাক্টের নাম, সবাই ব্যাপারটা বুঝতে পেরেছিস। আচ্ছা তাহলে এবার নিশ্চয়ই এটা যাবে কোথায়, ফিনিশ গুডসের আন্ডারে নাকি, ফিনিশ গুডস আস্তে এবং তো ঠিক আছে বুঝছিস। আগে আমরা করলাম লেনোভো i5, এটা ফিনিশ গুডসের, সেটাও নিশ্চয়ই পিসে নাকি, পিসেই তৈরি হবে তো, ঠিক আছে, পিসে তৈরি হবে। এবার দেখবে লক্ষ্য রাখবে, সেট কম্পোনেন্টস BOM, এই অপশনটা এই ক্ষেত্রে লাগবে। যদি তোমার মেশিনে ডিসপ্লে না হয়, তুমি যে ল্যাবে বা বাড়িতে মেশিনে করছো, যদি ডিসপ্লে না হয়, তাহলে এখান থেকে বসে F12 মারবে,
F12 মেরে এখানে লক্ষ্য রাখবে এই যে অপশান দেখো সেট কম্পোনেন্ট লিস্ট বিলস অফ মেটেরিয়ালস ইন স্টক আইটেম অপশানটি ইয়েস আছে, তাই আমার দেখাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নো থাকে, তাহলে ইয়েস করে দেবে। নাকি বুঝতে পারলে কথাটা? এই দেখো মাউস রেখেছি আমি। সেট কম্পোনেন্ট লিস্ট বিলস অফ F12 বিলস অফ মেটেরিয়ালস ইন স্টক আইটেম। ধরো বাড়ি মেশিনে করছো, বিলস অফ মেটেরিয়াল অপশানটাই নেই, আর তখন কি করছো ওই পজিশনে বসে F12 মান ওই যে প্রোডাকশন লগ এন্ট্রি করার জন্য এটাই লাগবে আমার। এটা না হলে প্রোডাকশন লগ এন্ট্রি হবে না। মানে ওয়ান ফিনিশ গুডস ইকুয়াল টু হাউ মেনি র মেটেরিয়ালস, এই যে প্রোডাকশন লগ এটা এখানে বসেই এন্ট্রি হবে। ক্লিয়ার হলো? তাই এই অপশানটা আমার ইয়েস আছে, সুতরাং আমার কিছু করার দরকার নেই। দেখো অপশানটা আছে আমার, লক্ষ্য রাখো। এবার এখানে ইয়েস করছো, ওয়াচ করবি। এইবার নেম অফ দ্য বিওএল, ধরো তোমার কোম্পানি দেখি বিভিন্ন ধরনের প্রোডাকশন হতেই পারে নাকি, তাহলে ফর্মুলাটার নাম লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখলাম টু বা এরম লিখলাম ফর প্রোডাকশন ফর্মুলার নাম ফর I5 কি, ঠিক আছে, বা I4 সেপারেট হয়ে হবে তো নাকি ফর্মুলা, বুঝছিস তো? একটা ফর I5 কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, ফর I5, হ্যাঁ। ইউনিট অফ ম্যানুফ্যাকচার এক পিস হয়েছে, এক পিস। তো এবার তোমাকে বলতে হবে র মেটেরিয়ালস কী কী নাকি, এবার তোমাকে বলতে হবে র মেটেরিয়ালস কী কী। তাহলে ক্যাবিনেট এক পিস কি, ঠিক তো? নেক্সট আসছি দেখে নে ক্যাবিনেটের পরে আসছি, হ্যাঁ, যাতে বাই চান্স মিস হয়ে যায় না। কিবোর্ড এক পিস। নেক্সট আসছি কিবোর্ডের পরে আসছি মনিটর এক পিস হয়েছে, মনিটর এক পিস। আচ্ছা, মনিটর হয়ে গেল। এবার আসছি মাদারবোর্ডও এক পিস, ঠিক আছে। মাদারবোর্ডের পরে আসছি আমরা মাউস নাকি, মাদারবোর্ডের পরে আসছি আমরা মাউসও এক পিস। নেক্সট আসছি মাউসের পরে আসছি আমরা প্রসেসর, এও এক পিস কি, ঠিক আছে। এরপরে আসছি আমরা রাম নয় এক পিস হয়েছে। আচ্ছা, তারপর আসছি আমরা SMPS হয়ে গেছে না, বাদ দিস না, সমস্যা হয়ে যাবে, এক পিস। তারপর আসছে আমরা SSD নাকি, SSDও এক পিস। আচ্ছা, ইউপিএসটা মানে ট্যাগ করায়নি তো, ইউপিএসটা নেওয়া যাবে না কিন্তু। কি বললাম বুঝেছো? র মেটেরিয়ালস গ্রুপে ইন করানো হয়। আচ্ছা ঠিক আছে, ওটা করে দিচ্ছি আমি, ইউপিএস ঢুকিয়ে দিই, ঠিক আছে, ওরা এক্ষুনি করে দেবো। ওকে, ব্যাস কমপ্লিট এ বন্ধ। তাহলে প্রোডাকশান লগটা তৈরি করা কমপ্লিট। এবার আগে কাজটা ছেড়ে দিই, কোনটা কি বুঝতে পেরেছিস? কোনটা করতে যাচ্ছি আমি এখন? ইউপিএসটা। তাহলে এখান থেকে আমরা কোথায় যাবো? অল্টারে, ঠিক আছে। অল্টারে গিয়ে কোথায় যাবো? স্টক আইটেমে। তাহলে আমরা যাচ্ছি ইউপিএস নাকি, ইউপিএস। তাহলে এখান থেকে আমরা এটাকে করব কি, র মেটেরিয়ালস নাকি, আর কিছু করার দরকার নেই। তাহলে অটোমেটিক ও বেরিয়ে আসবে, ব্যাস। তাহলে এইবার আমরা কি করব? পারচেস করবো নাকি, এবার আমরা মার্কেট থেকে পারচেস করব। এই মুহূর্তে যদি আমাদের স্টক সামারি দেখি, এই মুহূর্তে দেখি যদি স্টক দেখো র মেটেরিয়ালসের আন্ডারে 3টে নাকি। এবার কি করতে হবে? পারচেস করতে হবে র মেটেরিয়ালসগুলো। তা আসছি এবার আমরা পারচেস বিল, বুঝতে পারছিস? আসছি আমরা পারচেস বিল। তাহলে F9 নাকি পারচেস মোডে, লক্ষ্য রাখো পার্টি নিশ্চয়ই কোনো একজনের কাছ থেকে পারচেস করবো, সানি ক্যারিডার্স। তাহলে আসলাম পারচেস নাকি, আসলাম পারচেস, কোনো অসুবিধা নেই। এবার যা যা প্রোডাক্ট আছে পরপর পারচেস করে যেতে হবে নাকি। তাহলে পরপর আমরা পরপর কী কী নামগুলো মনে আছে, একটা বাদ গেলে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছি না ব্যাপারটা। র মেটেরিয়ালসে ওখানে যা যা ট্যাগ করিয়েছো সবগুলো পরপর আসতে হবে, সবগুলো পরপর আসতে হবে। তাহলে প্রথম ক্যাবিনেট, ঠিক আছে। ধরো গড়িয়া করে ওঠে, মনে করলাম 15 পিস করে পারচেস করা হচ্ছে, 2250 কি, ঠিক আছে। এরকম প্রোডাক্ট পারচেস হবে। ক্যাবিনেটের পরে কি ছিল? কিবোর্ড হয়েছে, গড়িয়া গোডাউনে রাখা হচ্ছে, এটাও মনে করলাম 15 পিস
এটা মনে করলাম 200, 3000 টাকা। নেক্সট আসছি আমরা, কি আছে বল, লেনোভো i5 হবে নাকি? ওটা কি পারচেস হবে? লেনোভো i5 হবে না, মনিটর আসবে নাকি? মনিটর আসবে, হয়েছে? ওটা ব্যাচ দেওয়া ছিল, এনে এসে গেছে না, ওটা এক্সিস্টিং প্রোডাক্টে তো। আচ্ছা, এটা ধরো মনে করলাম 15 পিস, চারটা, ঠিক আছে থাক। এটা প্রিভিয়াস প্রাইস মানে সেই স্ট্যান্ডার্ড রেট দেওয়া ছিল না, ওই জন্য। ব্যাস, এরপরে আসছি আমরা কি নিলাম লাস্ট? মনিটর নিলাম না, মাদারবোর্ড এও 15 পিস, হয়েছে? এটা ধরো 3500, ঠিক আছে। নেক্সটে আসছি আমরা, কোন বন্ধু এলাম? মাউস, হয়েছে 15 পিস, 110, কি ঠিক আছে। আবার আসছি আমরা, আর কি আছে, কোন বন্ধু নাম? প্রসেসরে আসবে নাকি? প্রসেসরে আসছি, সব গড়িয়া করে থাকছে 15 পিস, ঠিক আছে। 1250, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছি আমরা র্যাম এও গড়িয়া গোডাউনে 15 পিস, 2250, কি ঠিক আছে। নেক্সট আসছি আমরা, কি প্রোডাক্ট আছে? SMBS, পপারাগাই SMBS গড়িয়া গোডাউনে থাকছে 15 পিস, 350, হ্যাঁ। আচ্ছা থাকবে, ছেড়ে দাও, ওই থাকবে, মানে স্ট্যান্ডার্ড রেট দেওয়া ছিল, ওরা পাল্টাতে পারবে জানো তো। আরে এই যে রেটটা এসছে, তোমার যদি দামটা বেড়ে যায়, তাহলে দামটা এখানে আমি 350ই রাখতে হবে, তো পাল্টাতেই পারবে। ধরো আমি 400 টাকা করে হয়ে গেল, 400 টাকা হয়ে গেল। ওর স্ট্যান্ডার্ড রেট মানে তোমাকে ওয়ার্নিং দিল, এটা মালিক বলে গেছিল, এই তো গল্পটা। তাই মানে সেটাই রাখতে হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। SMPS হয়ে গেল, SMPS এর পরে SSD আছে, আর নেই তো কিছু নাকি? আচ্ছা, গড়িয়া 15 পিস, ঠিক আছে। ধরো আমরা করলাম 2560, কি ক্লিয়ার? লাস্ট আরেকটা কি আছে একটু দেখে নিই, যদি আর কিছু থাকে। ইউপিএসটা থাকছে নাকি? বাকি সবই হয়ে গেছে নাকি? বাকি সবই, হ্যাঁ বল, বাকি সবই হয়ে গেছে গড়িয়া গোড়া। 15 পিস, ঠিক আছে, 2500 করে থাক। টিম্বার কেন আসবে? মুখ কথা বলে, কি ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে? এবার এর সাথে এবার কি যোগ হবে? বাস্তবে যখন আমরা ট্যাক্সের কাজ শিখবো, ট্যাক্সটা ঢুকে যাবে, বা আদার যা যা খরচ হয়েছে সেগুলো ঢুকবে, এই তো। বাকি তো আর নতুন কিছু অ্যাডিশন হচ্ছে না, মুদ্রা প্রসেসিং এইটা, ঠিক আছে। লক্ষ্য রাখো, তাহলে আমরা সেভ করলাম, এবার আমরা স্টকটা দেখি। স্টক, তাহলে বেরিয়ে এলাম, এখানে দেখো স্টক সামারি দেখতে পাচ্ছ। স্টক সামারি যখন দেখছো, এবার দেখো র মেটেরিয়ালস রান্নার সব ইন হয়েছে তো। এবার তুমি দেখো স্টকগুলো এক্সিস্টিং যেগুলো ছিল সেগুলো রেট বেড়ে গেছে, আর এগুলো সব 15 পিস আছে, কেন 15 পিসই করে পারচেস হবে নাকি? বুঝলি না, 15 পিস করে পারচেস হবে, কোনো অসুবিধা নেই তো। এবারে আসছি আমরা প্রোডাকশন করবো নাকি? ধরো 2 পিস এই মধ্যে প্রোডাকশন করতে হবে, সমান হয়েছে, ক্লিয়ার? 2 পিস যখন প্রোডাকশন করতে হবে, দেখো ভাউচার মোডে এখানে কিন্তু কোথাও ম্যানুফ্যাকচারিং বলে মোড নেই, তা সেটা আমরা তৈরি করে নিতে হবে, যেটা আমাকে বলে দিলাম। সেটা আমরা তৈরি করছি কীভাবে একটু লক্ষ্য রাখো। চলে যাচ্ছে ক্রিয়েট। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং যেটা, যে বিলটা হবে সেই বিলটা কোম্পানির ইন্টারনাল বিল না এক্সটার্নাল বিল হয়? বুঝতে পারি না কথাটা, ইন্টারনাল বিল হয়, ঠিক আছে। ব্যাপারটা কি, যেমন পারচেজ বিল, সেল বিল, কাউকে পেমেন্ট দিচ্ছ, রিসিভ করছো, সব এক্সটার্নাল বিল। বাট ম্যানুফ্যাকচারিং যেটা ইন্টারনাল বিল, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, বাইরে এই বিলটা ইউজ হচ্ছে না। ওকে, তাহলে চলে আসি আমরা ভাউচার টাইপসে, নাম লিখলাম ম্যানুফ্যাকচারিং, যেহেতু ইন্টারনাল, ইটসেলফে স্টক জার্নাল, এটা স্টক জার্নালের আন্ডারে নাকি? বুঝতে পারি না,
স্টক জার্নালের আন্ডারে। আমি যে আমাকে বলছি না একটা অপশান অন করতে হয়, মনে পড়ছে না, এই যে এই অপশানটা ইউজ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং জার্নাল, বা এরকম তোমার লেখা ছিল ট্যাগ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং, মনে লিখেছিল। এই অপশানটা ইয়েস করতেই হবে কিন্তু। কোন অপশানটা বলছি বুঝতে পারছো? তোমার লিখেছিলাম ট্যাগ না কিরকম একটা লিখেছিলাম, টি ট্যাগ ম্যানুফ্যাকচারিং জার্নাল। তাহলে মোটামুটি ভাষা ঠিকই লিখেছি, ঠিক আছে, জাস্ট ওটা ইউজ অ্যাজ ম্যানুফ্যাকচারিং জার্নাল আছে, ঠিক আছে। তো এটাকে কিন্তু ইয়েস করতেই হবে, বাকি কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। ক্লিয়ার হলো? এন্টার সেভ করলাম, হ্যাঁ হয়েছে সবাই। এবার আমরা বিলটা পাস করাবো, চলে আসলাম ভাউচারে। ভাউচারে কি প্রেস করতে বলেছি? অল্ট F7, অল প্লাস F7। দেখো ম্যানুফ্যাকচারিং বলে মোড পাচ্ছ, মোডটা সিলেক্ট করো। কি লেখা আছে? নেম অফ প্রোডাক্ট, মানে কোন প্রোডাকশন করতে যাচ্ছ। তাহলে আমরা লিখছি লেনোভো, মানে ফিনিশ গুডসের নাম কি, ঠিক আছে। কোন গোডাউনে রাখবে? গড়িয়া গোডাউনে রাখছি, নাকি গড়িয়া গোডাউনে রাখছি। মনে করলাম এই মুহূর্তে 2 পিস, মানে ফিনিশ গুডস কিন্তু 2 পিস। অটোমেটিক পড়ে গেছে, দেখে না, অটোমেটিক স্টক থেকে মাইনাস হচ্ছে, যা যা বলে হচ্ছে প্রত্যেকটা 2 পিস করে মাইনাস হবে। কারণ 2 পিস তুমি ফিনিশ গুডস তৈরি হচ্ছে, নাকি বুঝতে পারছো? 2 পিস ফিনিশ গুডস তৈরি হচ্ছে, তার 2 পিস করে মাইনাস হবে। হ্যাঁ, সেটাই তো হবে, প্রোডাকশন মানে তো সেটাই বোঝাবে। মানে একটা ফিনিশ গুডস হলে কতগুলো র মেটেরিয়ালস ডিরেক্ট হবে, সেই রিঅ্যাকশন হচ্ছে, কারণ 2 পিস দিয়েছি, 2 পিস করেই সব ডিরেক্ট হচ্ছে। এই মুহূর্তে এফেক্টিভ কস্ট দাঁড়াচ্ছে এক পিসের দাম কিন্তু, হ্যাঁ, 14,986 টাকা 92 পয়সা, নাকি বুঝতে পারলি না? মানে এক পিস কম্পিউটার i5 কম্পিউটারের দাম দাঁড়াচ্ছে 14,986 টাকা 82 পয়সা, কি ঠিক আছে ব্যাপারটা? এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু কি কস্ট প্রাইস, নাকি? তারপর তো মালিক কি করবে? তার সেলস প্রাইস নির্ধারণ করবে, লক্ষ্য রাখবি। এদিকে জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাচ্ছি, নাকি? এদিকে জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাচ্ছি। এবার লক্ষ্য রাখবে এর পরবর্তী এটা শুধুমাত্র অ্যাকচুয়াল কস্ট। আমরা যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট নিশ্চয়ই করেছি, আরো কিছু কস্ট আমাকে বিয়ার করতে হবেই, যেমন ওয়েজেস দিতেই হবে, যেমন ফ্যাক্টরি ওভারহেড, নাকি বুঝতে পারি, যেমন ফ্যাক্টরি ওভারহেড দিতেই হবে। তো এগুলো অ্যাডিশনাল চার্জেস, নাকি বুঝতে পারি না, এগুলো অ্যাডিশনাল চার্জেস। সেই অ্যাডিশনাল চার্জেসের ঘর হচ্ছে এটা, নাকি বুঝতে পারি না? সেই অ্যাডিশনাল চার্জেসের ঘর হচ্ছে এটা, নাকি ক্লিয়ার? তা আমি আগে লেয়ারটা না তৈরি করে ঢুকিয়েছি, তাহলে এখান থেকে অলসি প্রেস করছি, নিশ্চয়ই জানো অলসি মানে লেয়ার ক্রিয়েশনে চলে যাব। তা ধরো আমরা লিখলাম WAGES ওয়েজেস, এটা কিন্তু কোম্পানির ডাইরেক্ট এক্সপেন্স, কারণ ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ডাইরেক্ট এক্সপেন্স। কি কোনো সমস্যা নেই তো? কস্ট সেন্টার সব রাখছি না, ডাইরেক্ট এক্সপেন্স, কোনো অসুবিধা নেই। এন্টার। এবার নিশ্চয়ই মালিক নির্ধারণ করে দেবে এত % ডাইরেক্ট, এত % ওয়েজেস দিতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে এফেক্টেড ভ্যালু 14,900, নাকি? হ্যাঁ, তা মনে করলাম মালিক বলেছে 10% ওই চার্জেস ওয়েজেস হবে, 10 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দে, অটোমেটিক 14,000 যেটা আছে সেটা বেড়ে গেছে 16,000 হয়ে গেল, নাকি বুঝতে পারি না? ঠিক এরকমভাবে আনুষঙ্গিক যা যা খরচ, ধরো আছে ফ্যাক্টরি ওভারহেড, নাকি এও কোম্পানির ডাইরেক্ট এক্সপেন্স, মানে ইলেকট্রিসিটি যেটা, ঠিক আছে। এটা বললো 5%, তাহলে 5%, তাহলে অ্যাকচুয়াল কস্ট প্রাইস কিন্তু বেরিয়ে গেল, 17,234 টাকা 96 পয়সা। এবার মালিক যেটা বলবে, মালিক বললে কত টাকা প্রফিট রাখবে সেটা এসপি বের করে নিচ্ছ, নাকি এসপি বের করে নিচ্ছ। এবার তোমার যদি মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, তুমি তোমার স্টক সামারি দেখে নাও, স্টক সামারিতে দেখে নাও সেটা আসছে কিনা দেখো। এবার ফিনিশ গুডসে আগে ছিল না, এবার চলে এসছে কপিস ফিনিশ গুডস 2 পিস, কত টাকা কস্ট প্রাইস 17,234, যেটা করে দেখে এলে সেটাই চলে এসছে। এবার তুমি সেল করতে অসুবিধা নেই, আর সেল করতে কি অসুবিধা হবে? ক্লিয়ার তো? আচ্ছা, তোমাদের ল্যাব সিটে দেখবে একটা ফেস লোশন